আসসালামু আলাইকুম। আজকে রাতের লন্ডন এক্সপ্লোর করার চেষ্টা করব। এই এক্সপ্লোরে আপনাদেরকে যা যা দেখাবো এবং যা যা হয় সেসব নিয়ে ডিসকাশন করব। অবশ্যই শুনতে থাকুন। আমার যাত্রা শুরু। এই বাসে করে যাওয়া হবে আমাদের স্কোয়ারে, মেইন সেন্ট্রাল লন্ডনে। সেখান থেকে আপনাদেরকে আরও অনেক অনেক সুন্দর ভিউ দেখাবো। ওয়েট অ্যান্ড সি, ওকে, বাট ওয়াচ করতে হবে। আর একটি মজার বিষয় আমি আপনাকে শেয়ার করে দিই, আমি আজকে যেখানে যাচ্ছি সেখানে আমি লাইভও করব। সো যারা যারা এই ভিডিওটা দেখবেন, ভিডিও দেখার পরে লাইভটাও দেখার চেষ্টা করবেন, তাহলে হয়তো আমি আরও বেশি কিছু দেখতে পারবেন। আমি যে রাস্তা দিয়ে আমাকে এটা নিয়ে যাচ্ছে সেই রাস্তাটা খুবই নিরিবিলি। এই রাস্তাটা আমার খুবই ভালো লাগে। আমি কখনো এই রাস্তা দিয়ে আসা যাওয়া করি নাই, শুধুমাত্র প্রথম ইয়ারেই করছি, সেকেন্ড ইয়ারে আর আসা হয় না, যাওয়া হয় না। কিন্তু আজকে আমি যাচ্ছি, আপনারা দেখতেই পাইতেছেন, আসলে সুন্দর একটি রাস্তা। আপনারা যারা আমার ভিডিওতে লাস্ট 2 দিন ধরে এমন একটা বিল্ডিং দেখেছিলেন, যে বিল্ডিংটা আমি লন্ডন থেকে দেখাচ্ছিলাম যে বারবার নদীর পাড়ে থেকে, সেই বিল্ডিংটাই কিন্তু সামনে ছিল। সো আমরা সেই বিল্ডিংয়ের কাছাকাছি চলে এসেছি। রাত এখন বাজে হলো 11:59 আমাদের যাত্রা পথে। এই যাত্রা আমরা বাস দিয়ে যাচ্ছি। সো আপনি দেখতেই পাচ্ছেন কতটা ঘন এবং কতটা অন্ধকার। সাথে সাথে আমি আপনাকে আরেকটি জিনিস দেখাচ্ছি, এই যে বাসে আছি সেই বাসে এখন একটা মানুষও নেই, শুধুমাত্র একজন আমি আছি। সো চলেন দেখা যাক কত দূর যাইতে পারি, কিন্তু আমাদের টার্গেট তো আছে একটা, তাই না? সো আমরা এখন চলে আসছি টাওয়ার গেটওয়ে স্টেশনে। আর এটাও কিন্তু অনেক ফেমাস একটি জায়গা, আর এটাও কিন্তু খুবই বিজি এরিয়া। সাহস থাকতে হয়, এই ভাইয়ের মতো সাইকেল চালাইতে হইলে সাহস থাকতে হয়। সাহস ছাড়া এখানে সাইকেল চালানো যায় না। এত কষ্ট করে টাকা ইনকাম করে, আর টাকা ইনকাম করে যদি অজায়গায় খরচ করে, তাহলে তো আর কিছু বলার নেই। আমরা এখন যে গাড়িগুলো দেখতে পাচ্ছি সেটাও কিন্তু লাল বাস, এটা একটা ফেমাস। বাট অলগেট স্টেশন এটা হলো কেমন, যে মানে সেন্ট্রাল লন্ডনে ঢোকার আগে যেমন একটা মানে ছোটোখাটো রাজধানীর মতন আর কি এখানে আছে, মানে রাজধানী বলবো না আর কি। ওই যে ঢাকা শহরে ঢুকতে যেমন গাড়িটি ওয়ালগেট দিয়ে ঢুকা, আবার এখানে হোয়াইট চ্যাপেল লেখা আছে, দেখবেন হোয়াইট চ্যাপেল আসছে, কিন্তু সে এটাকে বামে কাটাবে। এখন বামে যাবে, বামে অনেক দিয়ে যাবে। সো এই ওয়ালগেটটাকে আমি যদি বলি যে বাংলাদেশে ঢাকা শহর আছে, ঢাকা শহরে ঢোকার আগে যাত্রাবাড়ি পড়ে, তো এরকম যাত্রাবাড়ির মতন ধরতে পারেন, যে মানে বিজি ফুল, মানে ভালো বিজি, এটাকে যাত্রাবাড়ির মনে করে আপনি চিন্তা করতে পারেন আর কি। রাস্তায় এখন কেউ নাই, একদম নীরব রাস্তা। সেই রাস্তা আমি এক্সপ্লোর করতেছি আপনাদের জন্য। শুধু আপনারা দেখবেন, এনজয় করবেন এবং ইউকেতে আসবেন আমার সাথে, আর বাপ মার জন্য টাকা বাড়াবেন। এখন আমি যেখানে আছি এইখানে অলগেট, আবারও বলতেছি, এই অলগেটের আশেপাশেই কিন্তু লন্ডন সাউথ ব্যাংক ইউনিভার্সিটিটি আছে। আর আমরা লন্ডন সাউথ ব্যাংক ইউনিভার্সিটিতে কিন্তু অনেকেই অ্যাপ্লিকেশন করতে চান, আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন। লন্ডন সাউথ ব্যাংক, বিপিপি ইউনিভার্সিটি, দুইটাই কাছাকাছি, এই লন্ডন সাউথ মানে অলগেটের কাছাকাছি আছে। রাস্তার পাশে দেখেন কি ভিআইপি হাউস, হ্যাঁ, কি ভিআইপি বাসাগুলো এখানে রাস্তার পাশে দেখা যাচ্ছে। এই যে ভিআইপি, খুবই ভিআইপি। আমরা যত দূরে যাচ্ছি তত দূরেই কিন্তু মানুষের নির্জনতা বেশি। এখানে কিন্তু বাসা নাই, বেশিরভাগ এখানে মানে অফিস আদালত আছে। সেই অফিস আদালতের মানুষ কিন্তু এখন নাই, সকলেই সকালবেলায় আসবে। সো আপনারা এখানে কিন্তু মানুষ দেখতে পাচ্ছেন না, এটা মনে করিয়েন না যে এখানে মানুষ নাই। এখানে প্রচুর মানুষ হয় সকালে। সো সকালে প্রচুর মানুষ দেখতে পাবেন আপনারা। এখন কোনো মানুষ নাই আশেপাশের অবস্থায়। এই যে ঘোড়া, সামনে একটা ঘোড়া দেখা যাচ্ছে। আলোর জন্য আপনারা কিছু দেখতে পাচ্ছেন না, যদিও এটা দিনে এক্সপ্লোর করলে আরও ভালো দেখতে পারতে পারেন। আমাদের যাত্রা পথে এখন একটু বিরতি নিচ্ছি। আমাদের এখন যেখানে বিরতি নিচ্ছি সেটাও এখন বাজে 12:10 AM, রাতের 12:10 AM চলতেছে। সামনে অনেক ভিআইপি জায়গা আপনারা দেখতেই পাইতেছেন, সব ভিআইপি জায়গা আমি আবারও দেখাচ্ছি। এখানে কাজও চলতেছে এবং সাথে সাথে মানুষ এখানে ঘোরাফেরা করতেছে। সো মানে পুরো লন্ডন যে সারা রাত মানুষ চলাফেরা করে, তার একটা প্রমাণ আমি নিজেই আপনাদেরকে আজকে দিচ্ছি। সো বাই দ্য ওয়ে, আপনারা দেখতে থাকেন, কিন্তু আজকের এই ভিডিওটি কিন্তু অনেক লম্বা হবে, সো লম্বা। বিল্ডিংটা দেখলে আপনার ভালো লাগবে, সেই একটা বিল্ডিং। এই বিল্ডিংটা অনেক ভিআইপি, দেখছেন? সামনে একটা চার্চ আসতেছে, অনেক বড় একটা চার্চ। আর রাস্তার অবস্থা দেখছেন, সবসময় কিন্তু রাস্তা খুবই ন্যারো। দেখছেন চার্চটা কত বড়।
কনস্ট্রাকশনের ওয়ার্ক চলতেছে, দেখা যাচ্ছে কনস্ট্রাকশন ওয়ার্ক চলতেছে। এরা মূলত কনস্ট্রাকশনের ওয়ার্ক রাতেই করে, দিনেতে একটা করে না। এখানে কিন্তু গোল রাস্তা, 4 রাস্তার মোড়, কিন্তু এখন বিজি না, কিন্তু সকালে প্রচুর বিজি থাকে। এখন যত জোরে গাড়িটা চলতেছে তত জোরে কিন্তু গাড়ি তো চলে না, বেসিক্যালি গাড়ি আরও আস্তে চলে। সো এত জোরে গাড়ি চলে না, বাট এখন রাস্তাটা ফাঁকা, রাস্তাতে তেমন কোনো মানুষ নাই, গাড়িও নাই, ইভেন মানে মানুষের সিগন্যালও কম। সো সব কিছু মিলে গাড়িটা চলতেছে, বিশাল দমে চলতেছে, পুরে চলতেছে। আমি দেখতে দেখতে একবারে মানে মেইন লন্ডনের মেইন জায়গায় চলে আসছি। এই ওল্ড যেসব জায়গাটা কিন্তু খুবই সুন্দর এবং বিজি থাকে, এটা 3টা-4টার পরে এই জায়গাটা প্রচুর বিজি হবে। আর আমার মনে পড়ছে আজকের এই জায়গাটা দেখে আমার মনে পড়ছে, মাই গড, গাড়ি কোত্থেকে উড়াই দিচ্ছি। এই জায়গাটার কথা মনে পড়ছে আমার, কারণ আমি যখন ইউনিভার্সিটি থেকে প্রথমে যাইতাম তখন এইসব জায়গায় আমি আইসা রাতের সকাল 4টা বাজে আইসা দাঁড়াই থাকতাম, যদি মানে বাসে করে যাওয়ার জন্য, টাকা পয়সা বাঁচানোর জন্য। কিন্তু আজকে সেই দিন আমার নাই যদিও, বাট মনে পড়ে গেল আজকে এখানে আসার কারণে। আমি অনেক রাতে আসছি, অনেক রাতে, আমি বলতে পারবো না কি রাতে আমি আসছি। আমি সেই শীতকালে কুচ্ছিতে আমি এইভাবে কাজ করছি, আসছি। আমার সামনে একটা গাড়ি গেল আর একটা গাড়ি যাচ্ছে। আশেপাশে আপনারা দেখতেই পাইতেছেন সৌন্দর্যের বাহার। এখানে সকালবেলা দেখলে আপনারা ভালো দেখতেন, কারণ লাইটের একটা চাপ থাকতো না, এখন আছে লাইটের চাপ। এই যে বেঙ্গেস, এখানে কিন্তু অনেক লাক্সারিয়াস প্রোডাক্ট আছে, এখানে লাক্সারিয়াস প্রোডাক্টগুলো বাইরে রাখছে, আপনারা এটা দেখতে পাইতেছেন। মানে আসলে বাংলাদেশে এরকম করে রাখতে পারে না, যদি এখানে রাখতে পারে। আমার মনে পড়তেছে, আমি প্রায় দিনগুলোর কথা মনে পড়ে। কারণ দেখছেন এখানে কিন্তু তেমন একটা কোনো ব্যানার ট্যানার নাই, কিন্তু ভালো একটা সব কিছু দেখেন, পিৎজা হাট আছে, মানে সব কিছু আছে, বাট কোনো ব্যানার নাই। দেখছেন এখানে সব অনলাইনেই, মানে ওরা হলো যে কাজ করে, মানে বাংলাদেশের মতো এরকম ব্যানার ট্যানার লাগায় না, ম্যাকডোনাল্ডস ট্যানাল্ডস সব আছে। আচ্ছা, আমি মূলত এই জায়গায় আসার জন্য চেষ্টা করছিলাম, এটাকে মূলত বলা হয় মেইন সেন্ট্রাল লন্ডন। আমি যতটুকু জানি, আমার যতটুকু বুদ্ধি আছে এইটুকু বুদ্ধির ভিতরে, প্রত্যেকটা মানুষ এখানে এসেই সমাপ্তি গ্রহণ করে এবং এখানে এসে তারা দাঁড়ায় যায়। আর এই যে স্টেশনটা দেখা যাচ্ছেন, এই স্টেশনটা দেখবেন যখন আমি ব্যাক করব, এই স্টেশনটা ফুল থাকবে, 100% ফুল থাকবে। এই কোয়াপটা সারা রাত খোলা থাকবে, ঠিক আছে। এটা হলো মানে স্থান, যারা ইস্ট লন্ডনে থাকে, ইস্ট লন্ডনের দিকে যায় ওরা। আর আমি এখন নেমে যাব, দেখেন আজকের এক্সপ্লোরিংটা কেমন হয়। আপনারা সামনে যে জায়গাটা দেখতে পাইতেছেন, এটা হলো ক্যানাডার একটা এম্বাসি হিসেবে অনেকে মানে স্বীকৃতি দেয়, বাট আমি অ্যাকচুয়ালি জানি না এটা কি, কিন্তু ক্যানাডার কিছু একটা হবে আর কি। বাট আজকে আমাদের যে লক্ষ্য, আমরা এখান থেকে হাঁটতে হাঁটতে কোথায় যেতে পারি সেটা আমরা দেখব। আমরা হয়তো কোনো একটা বাস পেলে আমরা পিকাডেলি সার্কাসে চলে যাওয়ার চেষ্টা করব। এই হলো পুরা লন্ডনের রাতের অবস্থা। রাতে এমন থাকে, আমরা আরও ভিতরে ঢোকার চেষ্টা করব এবং আরও গভীরে জানার চেষ্টা করব। আমি এইসব জায়গা দিয়েও কিন্তু সকালবেলা হাঁটছি, বাট এখন একটু রিস্কি মনে হচ্ছে এমনটা না, বাট প্রবলেম হলো যে এখান দিয়ে যাওয়াটা অনেকটা কঠিন হইতে পারে, সহজ হইতে পারে, কেউ আপনাকে ধরতেও পারে, বাট ধরলে পুলিশ আসবে, কিন্তু প্রবলেম যখন যেটা হয়ে যাবে সেটা হয়ে যাবে। সো আই ক্যান গো ফর দিস সাইড, আই হোপ সো ইট উইল বি গুড ফর মি। সো এখান দিয়ে যদি না পাই, এখান দিয়ে আবার ফিরে আসবো আর কি। লন্ডনে যে জিনিসটা বেশি ফেমাস সেটা হলো ঘোড়ার উপরে চড়া, সেজন্য তাদের প্রত্যেকটা জায়গায় কিন্তু এরকম একটা ঘোড়ার সিম্বল আছে। মেইন লন্ডন সেন্টার যেটা আছে সেই জায়গায়, আপনারা এখন যে জায়গাটা দেখতে পাইতেছেন এটাও কিন্তু মেইন লন্ডন সেন্টার জায়গাটা। সো আমি এখানে ঘুরতেছি, আর এখানে হাইফাই মানে গাড়ি ঘোড়া কিন্তু এখনই চলবে, বের হবে। ইয়াং জেনারেশন যারা আছে তারা কিন্তু এখনই এই গাড়িগুলো নিয়ে বের হবে। লাপং আমি কিন্তু এখান দিয়ে, হ্যাঁ আমি চাইলে ওইখান দিয়েও যাইতে পারতাম, কিন্তু আমি এখান দিয়ে যাবো এই জন্য, কারণ এখান দিয়েও বড় রোড, এখন আমার ভয় কম থাকবে, ইভেন আমি এখানে সেফলি যাইতে পারবো, আই হোপ সো। সো এই জিনিসগুলো কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে যে কখন কোন পথে যাইতে হবে। আর এই জায়গাটা আমার খুবই পরিচিত, কিন্তু কেন, কারণ আমি এখানে লাস্ট 2023 সালের 6 মাস আমি এখানে খুব বেশি আসছিলাম, বাট এখন আসা হয় না। বাট আমার ভাল লাগে আর কি, বেসিক্যালি আসতেছি আজকে
মানে নিজের স্মৃতিগুলো মনে পড়তেছে আর মনে হচ্ছে যে ওই যে আলো জ্বলতেছে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মানে আমার কাছে খুবই ভালো লাগে ওই জায়গাটা। এইখানে ময়লা ফালায় রাখছে কারণ এগুলা এই জায়গায় ফালাবে রিসাইকেল বিন, এবং সামনে আমাদের একটা টেলিফোন বুথ আছে। যারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে তারা মোস্ট অফ দ্য টাইমে এখানে টেলিফোন বুথে এসে অনেক রঙ্গজঙ্গ করে, কিন্তু এটা তাদের একটা ঐতিহ্য, সেই ঐতিহ্য নিয়ে আমি কিছু বলবো না, ঠিক আছে। আর এখানে কিন্তু এখন কোনো ভিআইপি গাড়ি কিন্তু বের হচ্ছে, আর এখানে যারা আসতেছে তাদের দেখতে পারবেন। আমি আরও অনেক ভিতরে যাচ্ছি, সেখানে দেখবেন। আর আপনাদেরকে বলি এই যে স্টেশনটা এই মানে বাস স্টপ, এই বাস স্টপটা কিন্তু আমার খুব পরিচিত, খুবই পরিচিত, আমার খুবই ভালো লাগে। আর এখানে তো দেখতে পেতেছেন কি অবস্থা, যত দেখবেন তত অবাক হবেন এই জিনিসটা। আপনারা যদি দিনে দেখেন আরও মজা পাবেন। সো সামনে আমরা একটু ময়লা দেখব। এই ময়লাগুলো এখানে রাখতে হয়, কিন্তু ময়লা রাখার জন্য একটা সিস্টেম কিন্তু আছে। প্রত্যেকটা ময়লার মুখ কিন্তু বেঁধে দিতে হবে। যদি ময়লা পড়ে পরবর্তীতে যারা রাখছে তাদেরকে ক্যামেরার দিকে দেখা ধইরা তাদের নামের বিচার দিবে, ঠিক আছে। এখন যেখানে আছেন এটা কালার পরিবর্তন হবে কিছুক্ষণ পর পরে, এবং এইদিকে মানুষ ওয়েট করে বাসের জন্য, এই দিকের কালার চেঞ্জ হয়, পরিবর্তন হয়। এটাকে দেখতে অনেক সুন্দর লাগে, মানে কিছুক্ষণ পরে কিন্তু চেঞ্জ হবে কালার, মানে ভালো কালার আসতেছে না, এমন সময় ধরছি ভালো কালার আসতেছে না, সবচেয়ে দুঃখের বিষয় বলেন তো। বাট বাস আসছে সেটা সুন্দর লাগতেছে, দেখছেন পরিবর্তন হচ্ছে কিন্তু কালার। আমি মূলত এই বাসে করে কিন্তু যাওয়া হয়, এই বাসটাই ধরা হয় এইখান থেকে। তো আমি যখন যাব ওইখান থেকে যাব, বাট আমি যেখান থেকে যাব আপনাদেরকে লাইভে দেখাবো কিভাবে যাইতে হয়। সো এই যে কালার হচ্ছে ফুল কালার, আমরা আর একটু ভিতরে যাব, ওই জায়গাটা যাওয়ার চেষ্টা করব আজকে। হ্যাঁ, সব কিছু ঘুরবো। সো বিশ্বকাপ দেখতে পাইতেছেন কতগুলো কাপ বের হয়েছে, এটাও কিন্তু একটা ফেমাস জায়গা। আমরা সামনে মানুষ দেখতেছি। সো এখানে আরও মানুষ আছে, এখানে ইয়াং জেনারেশনটা বেশি আসে। সো আমার উদ্দেশ্য কোনো একদিকে যাওয়া, আমি আপনাদের দেখাবো কোন দিকে আমি যাব বেসিক্যালি। সো এইটা কিন্তু মূলত সেন্ট্রাল লন্ডন, আমরা আবার ওই দিকেও যাবো, তখন আপনারা দেখতে পারবেন সব কিছু। এখন যে জায়গাটা দেখতে পাইতেছেন এই জায়গাটা হলো মানে চায়না টাউনের খুব ক্লোজেস্ট জায়গা। এইখানে আপনারা দেখতে পাইতেছেন এগুলো আছে, এটা কিন্তু সিম্বল, মানে মানে হয়তো মানে অনেকগুলো দেশের সিম্বল আছে। আমি এত বেশি একটা ভালো জানি না এটার ব্যাপারে, বাট যতটুকু জানি সামনে যে জিনিসটা আপনারা দেখাবো সেটা হলো চায়না টাউন। আর ওইখানে অনেক কিছু আছে, আপনারা সবই দেখতে পাচ্ছেন। মানে আজকের যে ব্লগটা, মানে এক্সপ্লোরটা, ব্লগ বললে ভুল হবে, এটা এক্সপ্লোর বড়, তো এটা এক্সপ্লোর বলা হবে। ব্লগ তো ছোটোখাটো হয়, এক্সপ্লোরটা বড় হয় আর কি, যদিও যতটুকু জানি আমি, আমার কাছে আমার মতো মনে হয়। সব কিছু চেঞ্জ করবো, ব্লগ হবে না, এক্সপ্লোর হবে। সো আমরা দেখতে দেখতে চায়না টাউনের ভিতর ঢুকছি, সবই চায়না লেখা, একটু ভালো করে পড়লে দেখবেন সবই চায়না লেখা। অ্যান্ড বি কেয়ারফুল থাকতে হবে, এই জায়গায় কিন্তু মোবাইল টান দিয়ে নিয়ে যায়। আর এখানে কিন্তু মানে বার আছে, আপনি এখানে কিন্তু মানে মদ খাইতে, মানে বার বুঝে নিত। আর এখানে আমি অনেক বার আসছি, মানে আমি যতবার আসছি মনে ততবার অন্য কিছু আমি দেখি নাই। সো এই চায়না টাউনে কিন্তু অনেক বিজি থাকে, ভেরি ভেরি বিজি থাকে এই চায়না টাউনে, আপনারা দেখতে পাইতেছেন। এখন মানুষ নাই, যখন মানুষ আসে এখানে কিন্তু অনেক মানে বিজি থাকে প্রচুর। এখন এখানে ব্যাগ কিছু বন্ধ, বেসিক্যালি সব কিছু বন্ধ। আর এখানে লিখতেছেন অনিল, একটাই আছে। এখানে আপনি এজেন্সির মাধ্যমেও কাজ করতে পারেন, আবার মানে ওদের আন্ডারও ঢুকতে পারেন। যদিও আমি এখানে এটা কি সেটা আপনি অনিল দেখে সার্চ করলে হয়তো পাবেন। আর এখানে ছোটোখাটো রিক্সা আছে, রিক্সা তো দেখতেই পাইতেছেন। মানে বেসিক আই লাভ দিস প্লেস, মানে এখানে অনেক বেশি বিজি থাকে এবং এখানে নাচা গানাও হয় অনেক, মানে আপনি যদি চান অনেক বেশি বিজি থাকতে পারেন। এই পুরো রোডটাও কিন্তু চায়না টাউনের আন্ডারেই পড়ে। আপনারা যদি এই চায়না টাউনটা দেখতে চান তাহলে অবশ্যই আপনাকে সেন্ট্রাল লন্ডনে ট্রাফেল স্কোয়ারে নামতে পারেন। ওইখান থেকে হেঁটে হেঁটে চায়না টাউনে চলে আসাটা ইজি আছে, বাট অনেকে গাড়ি দিয়ে আসে, যারা আমার মতন বড় লোক একটা সময় থাকেন
তারা কিন্তু গাড়িতে আসেন। আর ও নিলে কিন্তু আপনি আজকে ফ্রিতে ঢুকতে পারবেন এমনটা, ঠিক আছে, কিন্তু পরবর্তীতে কিন্তু ফ্রিতে ঢুকতে দিবে না। হ্যাঁ, এইগুলো আপনাদের জানতে হবে, বুঝতে হবে। এগুলো হলো যে কিসের দোকান আপনি জানেন, এখানে আরও অনেক অনেক দোকান আছে, আর অনেক মজার জায়গা আছে। আমি যদি স্যাটারডে সানডেতে আসি তাহলে এখানে প্রচুর ভিড় থাকবে, প্রচুর ভিড়, এনাফ হিউজ ভিড় থাকে এই জায়গায়। আপনারা কিন্তু কিছুক্ষণ আগেও কিন্তু এরকম একটা রিক্সা দেখছেন। এইসব রিক্সা কিন্তু বেসিক্যালি বাঙালিরা চালায়, আবার অনেক আছে বাঙালিরা ছাড়াও কিন্তু অন্যরাও চালায়, আমি দেখছি। বাট আমি প্রথমে যে দুজনকে দেখছি তারা কিন্তু বাঙালিরাই, সো ওরা চালাইছে। এখন আমি যে জায়গায় যাইতেছি সেটা হলো মানে আরও একটা মজার জায়গা। এইখানেও প্রচণ্ড বিজি থাকে, হিউজ বিজি থাকে। এখানেও একটা সামনে একটা বার আছে, এই বারও অনেক বিজি থাকে। আমি আপনাদেরকে দেখাচ্ছি সব কিছু, আজকে খুলে মুলে দেখানোর চেষ্টা করতেছি। এইটা আপনি লাইভেও দেখবেন, আপনারা যারা আমার ভিডিও দেখবেন তারা অবশ্যই লাইভেও দেখবেন এগুলা। সো আমি এখান দিয়ে হয়তো হেঁটে যাইতে হবে। এই জায়গাটা পুরোটাই কিন্তু এটা ভরা থাকে, যখন স্যাটারডে সানডে হয় প্রচণ্ড বিজি থাকে। অ্যান্ড এখানে কিন্তু অনেক কিছু থাকে। হয়তো এখন এটা লক করা, আমি ভিতরে ঢুকতে পারবো না বেসিক্যালি। এই জায়গাটা এখানে ম্যাকডোনাল্ডস পাশে কিন্তু অল বার ওয়ান, এই অল বার ওয়ানে কিন্তু ঢুকা যায়। এখন ওই জায়গায় কিন্তু বন্ধ, আমি ওই জায়গায় যাইতে পারবো না। দেখছেন বারের অবস্থা। আমি এটার উপরেও মানে ঢুকছি অনেকবারে। এখন কেন ঢুকছি এটা বললে তো বলবেন যে ভাই কেন ঢুকছেন, ভাই ঢুকছি, কামে লাগছি, কাম। এই হলো অবস্থা। এখানে আরও সুন্দর থাকে, এখন বন্ধ করে দিছে, এই জন্য সুন্দর দেখা যাইতেছে না, পানি পড়তেছে। তো মানুষের এখনও আনাগোনা আছে। ম্যাকডোনাল্ডস, অলবার, এইটুকু আপনাদের দেখাইলাম। এখানে অনেক বিজি থাকে, কিন্তু প্রচুর বিজি। আমরা যারা এত বছর শুধু দেখছি ক্যাসিনো, মানে মোবাইলে দেখছি এবং সিনে ওয়ার্ল্ড, এখানে মুভি দেখা যায়, এটাতে 4X 4DX মুভি দেখা যায়। আর ক্যাসিনো যে শব্দটা আছে সেই শব্দটার সাথে আমরা আগে তো পরিচিত ছিলাম কিনা জানি না, বাট আজকে পরিচিত। অনেকে হয়তো দেখছে এই ক্যাসিনো। সো এইটা একটা ক্যাসিনো আপনারা দেখতে পাইতেছেন। এই ক্যাসিনোটা কিন্তু অনেক বিজি একটি প্লেস, অনেক টাকা খরচ করতে হয়। অ্যান্ড সাথে সাথে আমরা এখানে কিন্তু আপনাকে অনেক টাকা লাগে ঢুকতে, ঠিক আছে। আমরা সামনেও আরেকটা দেখব, অ্যান্ড কিং বার্গার। এখানের মোস্ট অফ দ্য খাবার কিন্তু হালাল কিনা আমি জানি না, বার্গার কিং যে হালাল কিনা জানি না, কিন্তু বহুত এক্সপেন্সিভ। একদিন লাগছিল, খিদা লাগছিল, খাইছি, প্রচণ্ড খারাপ লাগতেছিল, খাইছি। খিছিল যে কি হ্যামবার্গার না কি একটা বার্গার যেন আমি খাইছি যদিও। সো আমরা যে জিনিসটা এখন এখান থেকে দেখতে পাইতেছি সেটা হলো, এখানে হলো ক্যাসিনোতে। আপনি যদি এখানে ঢুকতে চান ক্যাসিনো ঢুকতে পারেন। তারপরে সো এখানে কিন্তু বারে ঢুকানোর জন্য কিন্তু লোক আছে, আপনি কিন্তু এখানে লোক পাবেন ঢুকানোর জন্য। সো আপনারা এই ক্যাসিনো দেখেন, এটা হয়তো দেখছেন অনেক, সেই সব জায়গাগুলো দেখাইতেছে আপনাদেরকে। ক্যাসিনো ভয় লাগে। সামনেও আছে একটা, সামনেও একটা ক্যাসিনো আছে, এখানেও আছে। মানে এখানে অনেক টাকা লাগে খেলতে, যদিও মানুষ খেলে, টাকা পয়সা দিয়েই খেলে। আপনারা এখন যেটা দেখতে পাইতেছেন এটাকে ফাইভ গাইস বলে। ফাইভ গাইসে কিন্তু প্রচুর এক্সপেন্সিভ ফুড আছে। এখানে খাইলেও আপনারা টাকা দিতে হইব, না খাইলেও টাকা দিতে হইব। মানে আমি আমার বন্ধুরে নিয়ে খাইছিলাম, এটা তো আমি আপনাকে কইছি। সো এই হলো অবস্থা। এখন আমরা আরেকটু সামনে যাই, যে জিনিসটা দেখবো সেটা হলো, আপনারা সবসময় যে জায়গাটা দেখেন যে মানুষের নাচাগানা করে। সো আমরা এখানে অলি গলিতে রাস্তাঘাট, মানে এত রাস্তাঘাট আমি মানে পাগল হয়ে যাই। আর এখানে হলো যে কনস্ট্রাকশনের কাজ চলতেছে, কি পরিমাণ কনস্ট্রাকশন কাজ, কত পরিমাণ সেফটি আছে এটা আপনি ভাবতে পারবেন না। আচ্ছা, পাবলিক সাবওয়ে। আর এইটা কোন জায়গা সেটা হলো পিকাডেলি সার্কাস। আপনারা এখন যেখানে আসছি এটা পিকাডেলি সার্কাস নিয়ে আপনারা হয়তো অনেকেই পড়তে পারেন না, পিকাডেলি সার্কাস। হ্যাঁ, পিকাডেলি সার্কাস এটাও মেইন জায়গা। সো আমরা এখানে একটু দেখি। এখন এটা ক্লোজ, যদিও এখানে এটা ক্লোজ আছে। সো আমরা এই জায়গাটাকে এক্সপ্লোর
এই বিলবোর্ডে যাদের টাকা মানে আছে তারা এখানে অ্যাড দিতে পারে। সেন্সবেরির অনেক টাকা আছে, তারা অ্যাড দেয়। এই জায়গা থেকে গাড়ি আসে, ওই জায়গা থেকে গাড়ি আসে, ওই জায়গা থেকে গাড়ি আসে, অ্যান্ড ওই জায়গা থেকে গাড়ি আসে। মজার বিষয় হলো এরকম একটা বিল্ডিং আপনারা দেখবেন, যে বিল্ডিংটা এখানে দেখা যাইতেছে সেই বিল্ডিংটাই কিন্তু ইসে আছে, মানে অ্যাকচুয়ালি হোয়াট ইজ দিস কল, ক্যালেন্ডারে আছে, ক্যালেন্ডারে থাকে এই জায়গাটা। তারপরে এই জায়গাটা ক্যালেন্ডারে থাকে। এই জায়গাটাও কিন্তু খুবই ফেমাস, ভেরি ভেরি ফেমাস, মানে হিউজ ফেমাস এইসব জায়গাটা। আমি এই জায়গাটাতে আসার পরে আমি যখন মানে মোস্ট অফ দ্য সময় আমি পিকাডিলি সার্কাস থেকে আইসা এখানে করছি। আপনাদের আরেকটা জিনিসের সাথে পরিচয় করাই দিই, ওই আপনারা যাকে সবসময় টিভিতে কোশ্চেন করতে দেখেন মুসলিম হিসাবে, মানে কোশ্চেন করে অনেক মুসলিমের ফতোয়া নিয়ে কোশ্চেন করে, উনি কিন্তু ওইখানে বৈশা রয়েছে। উনরা কিন্তু তৈরি করতেছে, অনুষ্ঠান তৈরি করতেছে মেকসেন। তো ওদের সাথে কথা বলা যাবে যাইলে। সো আপনারা দেখেন এই জায়গাটা এক্সপ্লোর করেন। আচ্ছা গাড়ি চলে আসছে, নাহলে তো এক্সপ্লোর করতে যেতাম, নিজে এক্সপ্লোর হয়ে যেতাম, ভাগ্যবালা। ভয়ও লাগে, কি করি বুঝি না। এই জায়গাটা দিয়ে আপনারা কিন্তু সবকিছু দেখা যাইতেছে, তাই না? আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, এখানে যারা আছে তারাও কিন্তু মানে খুবই ফেমাস ব্যক্তি, ইসলামের দাওয়াত দেয়। সো এরা কিন্তু এখানে ভিডিও বানাইতেছে এবং এখানে ফান্ড কালেক্ট করতেছে অনলাইনে। সো ব্যাক কিছুতে ফান্ড চলতেছে, আসলে আমি বুঝি না। তো কি বলবো, কিছু বলার নাই আর কি। আপনারা দেখতেছেন এরা ভিডিও তৈরি করতেছে এখানে এই অবস্থায়। তো ভালো লাগে আর কি দেখলে এগুলো। হয়তো আবার পরবর্তীতে কিছু করে কিনা কে জানে, কারণ নিজের জায়গায় পড়লে সবাই কিন্তু সচেতন হয়ে যায়। খুব এক্সপেন্সিভ বিলবোর্ড এটা, খুবই এক্সপেন্সিভ বিলবোর্ড। সো শুরু থেকে এই পর্যন্ত যারা যারা দেখছেন এই ভিডিওটা, এটাকে আপনি এক্সপ্লোর হিসেবে দেখতে পারেন, আবার ব্লগ হিসেবে দেখেন না। ব্লগ করতে চাই না, আপনাকে এক্সপ্লোর করার চেষ্টা করছি। যদিও আমি একই কথা বারবার বলছি, আপনার একে বোর হওয়ার কোনো কিছুই নাই। জায়গাগুলো ভিউ করেন, দেখেন, আমার কথাটাকে মিউট করে দিয়ে কাজটা দেখেন কি হয় না হয়, সেই জিনিসগুলো দেখার চেষ্টা করেন এবং এক্সপ্লোর করতে আসেন নিজের মতো করে। রাতের 1টা বাজে এখন, আমি আসছি লন্ডন, সেন্ট্রাল লন্ডনে। এখন এখানে এসে আপনাদের সাথে ভিডিও বানাইছি। এখন আমি লাইভে যাব, এটাই আমার শেষ এখন ভিডিও। ভালো থাকেন সকলে, দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে দিনের বেলায়।